এক কাপ আম আর এক কাপ ভালোবাসা দিয়ে বানানো ম্যাঙ্গো কুলফি নিয়ে হাজির। পাকা আমের মিষ্টি হাসি, সাথে শুভ্র সাদা দুধের ক্রিম, তার উপরে বাদাম চিনির ভালোবাসার চাদরে জড়ানো এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিম, যার প্রতিটি কামড়ে আপনি পাবেন ঠান্ডার মায়াবী অনুভূতি। কোনো প্রকার কেমিক্যাল ছাড়া ঘরে বসেই হাইজেনিক উপায়ে তৈরি করা এই ম্যাঙ্গো আইসক্রিমটি বাজারের কেনা যে কোনো আইসক্রিমের থেকে সেরাদের সেরা। তাই পাকা আম শেষ হয়ে যাবার পূর্বেই আজই বানিয়ে ফেলুন এই মজাদার কুলকুল ম্যাঙ্গো আইসক্রিম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসইঘর থেকে আজকের নয়া এপিসোডে। যার পাতে কুলফি নেই তার মুখে হাসিও নেই। অনেকেই বলে এই গরমে কুল থাকতে হয়, কিন্তু আমি বলি কুল খেতে হয়। তাই আজ এই কুল এবং কুলফিকে এক করে বানিয়েছি মজাদার ম্যাঙ্গো কুলফি মালাই, যা গরমের আরাম আর খেতে সেরা। এই কুলফি মালাই এতটাই ঠান্ডা যে গরম নিজে এসে পায়ে ধরে বলবে, ভাই আমাকে মাফ করে দে। তাই এই গরমকে ছুটি দিয়ে হাতে তুলে নিন আম, দুধ আর চিনি, যা দিয়ে আপনিও আমার মতো করে বানাতে পারবেন মজাদার ম্যাঙ্গো কুলফি মালাই। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভাইটির ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যান, লস হবে না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। প্রথমে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম একটি পাকা আম। এবার আমের জীবন সাঙ্গ করে বের করে নেব আমের মজাদার পাল্প। যার যেভাবে পছন্দ দা, কাঁচি, ছুরি, বটি দিয়ে আম কেটে আমের ভেতরের পিউরিগুলো বের করে নেবেন। আবার চাইলে আমার এই ভিডিওর দেখানো নিয়ম অনুযায়ীও আম কেটে নিতে পারেন। আমার এভাবে আম কাটতে অনেক মজা লাগে। চাকু দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিয়ে দুই হাত দিয়ে প্রেস করলেই স্লাইস আকারে বের হয়ে আসে, দেখতে অদ্ভুত সুন্দর লাগে। যাই হোক, এবার একটি চামচ দিয়ে আমের স্কিন থেকে টুকরোগুলো বের করে নেব। এবার ব্লেন্ডার মেশিনের জারে আমের টুকরোগুলো দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে জারের মুখ বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নেব। আমের এই কুলফি মালাই আইসক্রিমটি বানানোর জন্য আমার প্রয়োজন খুব স্মুথ একটি আমের পাল্প। তাই আমি একটি বোলের উপর স্ট্রেনার সেট করে ব্লেন্ড করে নেওয়া আমের পাল্পগুলো ভালো করে চেলে নেব, যাতে করে কোনো লাম্পস বা আঁশ না থাকে। আসুন আমের এই নির্ঘাত পিউরি বের করতে করতে আমার আগের ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন তা জেনে আসি। কোশ্চেন বক্স লিখেছেন অসাধারণ একটি রেসিপি দিয়েছেন, ধন্যবাদ। ফারজানা ডেইলি লাইফ লিখেছেন অসাধারণ হয়েছে, অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আপনার জন্য, ভেরি নাইস। শ্রাবণী মণ্ডল লিখেছেন লোভনীয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবার পর দেখুন আমের পাল্পটি কতটা স্মুথ হয়েছে, ঠিক আমি যেমনটা চাচ্ছিলাম। আর এই আমের পাল্পের কনসিস্টেন্সিটা দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও নয়। এবার একটি স্পেশাল ইনগ্রেডিয়েন্টস বানাবো। তার জন্য আবারও ব্লেন্ডার জারে নিয়ে নিলাম 8 থেকে 10টি কাজু বাদাম এবং 1/4 কাপ ভাজা চীনা বাদাম। তারপর জারের মুখ বন্ধ করে এদের ভালো করে গুঁড়ো করে নেব। খেয়াল রাখবেন গুঁড়ো করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। আর আপনারা চাইলে পুরো মিহি না করেও আধ ভাঙা করে নিতে পারেন। এতে করে আইসক্রিমটিতে যখন কামড় বসিয়ে দেবেন তখন এই আধ ভাঙা বাদামগুলো খেতে আরও বেশি মজা লাগবে। যাই হোক, বাদামগুলো আমি ব্লেন্ড করে একটি প্লেটে তুলে নিচ্ছি। বাদামগুলো যখন প্লেটে তুলে নিচ্ছিলাম তখন এত সুন্দর একটি স্মেল আসছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার ক্রিম বানানোর পালা। চুলো জ্বালিয়ে প্যানে প্রথমে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটা বানাতে পারেন, ইটস আপ টু ইউ। দুধের সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা যদি গরুর দুধের পরিবর্তে
পাউডার মিল্ক ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কোনো গুঁড়ো দুধ দেবার প্রয়োজন নেই। এবার একটি হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই আইসক্রিম তৈরিতে আমি কোনো ক্রিম ব্যবহার করব না, তাই এই 2 কাপ দুধকে আমি ঘন করে 1 কাপের মতো করে নেব। এই সময় চুলোর আঁচ মিডিয়ামে রেখে মাঝে মাঝে নেড়ে চেড়ে নেবেন, যাতে করে দুধ আবার প্যানের তলানিতে লেগে না যায়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রতিটি খুঁটিনাটি শেয়ার করছি, যাতে করে আপনাদের এই রেসিপিটি তৈরি করতে কোনো প্রকার প্রবলেম না হয়। 15 মিনিট জাল করার পর প্রায় ঘন হয়ে এসছে। এবার আমি চুলো বন্ধ করে নেব এবং দুধের মিশ্রণটি ঠান্ডা করে নেব। দুধ সম্পূর্ণ ঠান্ডা হবার পর মিক্সচার জারে প্রথমে ঢেলে নেব। তারপর দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া আমের পাল্প এবং গুঁড়ো করে নেওয়া বাদাম। তারপর জারের মুখ বন্ধ করে ভালো করে আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া আইসক্রিম তৈরির মিশ্রণটি এবার একটি বাটিতে ঢেলে নেব। দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। আর একই সাথে দেখিয়ে দিচ্ছি এই বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। এবার আইসক্রিম বানানোর পালা। আমার বাসাতে এরকম একটি আইসক্রিম মেকার ছিল, আমি এটাতেই সেট করব। আপনাদের বাসাতে যদি এটা না থাকে, যে কোনো ছোট ছোট কাপ বা বাটিতেও সেট করতে পারেন। এবার মিশ্রণটি পরিমাণ মতো এই আইসক্রিম মেকারে ঢেলে নেব। এক্ষেত্রে একটু ফাঁকা রেখে মিশ্রণটি ঢালবো, অর্থাৎ আইসক্রিম মেকারের জারটি মুখ পর্যন্ত না ভরে একটু ফাঁকা রাখবো, কারণ যখন এই জারের আইসক্রিম স্টিকটি বসাবো তখন যাতে আইসক্রিমের মিশ্রণটি উপচে না পড়ে। সেট করা শেষ। এবার 8 থেকে 12 ঘন্টার জন্য এই আইসক্রিম মেকারটি ডিপ ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার আইসক্রিমটি একেবারেই জমে ক্ষীর। এবার 2-3 মিনিট অপেক্ষা করে আমি আইসক্রিমের জারের ভেতর থেকে একটি স্টিক বের করে নেব। এই নিন, তৈরি হয়ে গেল আমার পাকা আমের মজাদার কুলফি মালাই আইসক্রিম। এবার জাস্ট একটি করে বের করুন আর বাড়ির সবার হাতে একটি করে দিয়ে দিন। বাজারের কেনা আইসক্রিম আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী তা আমরা জানি না, তাই বাচ্চারা যখন আইসক্রিম খেতে চাইবে সাথে সাথে চলে আসবেন আমার চ্যানেলে আর আমার ভিডিও দেখে বানিয়ে দেবেন ঝটপট। এটা যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই অসাধারণ মজাদার খেতে। বাদাম, দুধ আর আমের ছোঁয়ায় এই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর আমের কুলফি মালাই আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।